মাথায় পুলিশের হেলমেট, পরেছিলেন বুলেট প্রুফ জ্যাকেট। নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে কড়া পাহারায় সিঁড়ি দিয়ে দোতলায় উঠেন নুসরাত ফারিয়া। তোলা হয় আদালতের কাঠগড়ায়। ঘড়িতে তখন সময় সকাল 10টা 20 মিনিট। কাঠগড়ায় তোলার পর একজন পুলিশ সদস্য তার মাথায় পরানো হেলমেটটি খুলে ফেলেন। শুরু হয় শ্বাসরুদ্ধ সওয়াল জবাব। বিমর্ষ ফারিয়া তখনও দেয়ালের দিকে মুখ করে ঠায় দাঁড়িয়েছিলেন। 2-3 মিনিট তিনি দেয়ালের দিকেই তাকিয়েছিলেন। ঠিক তখনই একজন আইনজীবী নুসরাত ফারিয়ার দৃষ্টি আকর্ষণ করেন। ফারিয়া সেই আইনজীবীর সঙ্গে ইশারায় কথা বলেন। এর মধ্যে বিচারক সারা ফারজানা হক ইজলাসে আসেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। কাঠগড়ায় নুসরাত ফারিয়া 30 মিনিট রেলিং ধরে দাঁড়িয়েছিলেন। আদালতে তিনি কোনো বক্তব্যই দেননি। মূলত গণ অভ্যুত্থান চলাকালে গত 19 জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক নামের এক ব্যক্তি। 3 মে ভুক্তভোগী এনামুল বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। সেই মামলায় নুসরাত ফারিয়াকে তিনি আসামি করেন। মামলাটিও 3 মে এজাহার হিসেবে রেকর্ড হয়। রাষ্ট্রপক্ষ থেকে নুসরাত ফারিয়াকে এই মামলার গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানির শুরুতে নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হাসান আদালতকে বলেন, মাননীয় আদালত, আমার মক্কেল একজন সুপরিচিত অভিনেত্রী। তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য নন। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের পক্ষে সহমর্মিতাও প্রকাশ করেছিলেন। এমনকি ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশেই ছিলেন না, তিনি বিদেশে অবস্থান করছিলেন। তার সপক্ষে সব প্রমাণপত্র রয়েছে বলে জানান আইনজীবী। এদিকে নুসরাতের আইনজীবীর বক্তব্যের তীব্র বিরোধিতা করে সিএমএম আদালতের প্রধান পিপি ওমর ফারুকী আদালতকে বলেন, তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। এছাড়াও তিনি অনলাইনে জুয়ার প্রমোট করছেন বলেও আদালতকে জানান পিপি। সংরক্ষিত নারী আসনে নুসরাত ফারিয়া সংসদ সদস্য হতে চেয়েছিলেন বলেও আদালতের কাছে অভিযোগ করেন পিপি। ফ্যাসিস্ট হাসিনার সহযোগী হওয়ার কারণে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর 22 মে নুসরাত ফারিয়ার জামিনের বিষয়ে আদেশ হবে বলে জানান। বিচারক এজলাস ছাড়ার পর নুসরাত ফারিয়াকে আবার আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এদিকে নুসরাত ফারিয়াকে এক নজর দেখার জন্য আদালত চত্বরে এসেছিলেন মা ফেরদৌসী বেগম। নুসরাত ফারিয়াকে আদালতে তোলার সময় উপচে পড়া ভিড় দেখে তার মা আর আদালতের সামনে যাননি। শুনানি শেষ হলে তিনি আইনজীবীদের কাছ থেকেই ফারিয়ার খোঁজ খবর নেন। ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা গণমাধ্যমে জানান, নুসরাত ফারিয়াকে আদালত থেকে আবার হাজতখানায় নেওয়া হয়। সেখানে নুসরাত ফারিয়া পানি পান করেন। পরে তাকে একটি প্রিজন ভ্যানে করে বেলা 11টার দিকে ঢাকার সিএমএম আদালত থেকে কাশিমপুর মহিলা কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। শারমিন নিশু, ঢাকা পোস্ট।